সেদিন পড়ন্ত বিকেলে ওদের প্রথম মিট আপ ছিল। কলেজ থেকে ওদের প্রেমটা শুরু হলেও আলাদাভাবে একে অপরকে কোনোদিনই টাইম দেওয়া হয়নি। তাই সেই দিন দুজনেই বেশ নার্ভাস ছিল। কলকাতার মিলেনিয়াম পার্ক সবাই অল্প আদ্র চেনে, সেখানেই ওদের প্রথম মিট আপ করার কথা। আচ্ছা আচ্ছা, বলাই তো হয়নি, ওরা দুজন কে? রোশনি আর অনুভব। রোশনি সেদিন একটা হালকা গোলাপি রঙের শাড়ি পরে দাঁড়িয়েছিল। সূর্যাস্তের সময় সূর্যের কমলা আলোতে তাকে অপূর্ব সুন্দর দেখতে লাগছিল। আর অ্যাজ ইউজুয়াল অনুভব আবার লেট করেছে, তাই রোশনি একটু বিরক্তই হয়েছে। কারণ তাদের এই প্রথম মিট আপের সময় রোশনি চেয়েছিল সব কিছু যেন পারফেক্ট হয়, কিন্তু তার কোনোটাই হয়নি। অনুভব যে লেট, বাট অনুভবও ছাড়ার ছেড়ে নয়। 2-3 মিনিট লেট করলেও সে রোশনির মন গলানোর জন্য নিয়ে এসেছে তার জন্য এক গুচ্ছ গোলাপ। দূরে অনুভব দৌড়ে দৌড়ে আসছে। সে পরেছে একটা হালকা গোলাপি রঙের পাঞ্জাবি, উস্কো খুস্কো চুল, আর হাতে এক গুচ্ছ লাল গোলাপ। রোশনির কাছে আসতেই রোশনি জিজ্ঞাসা করলো, আজকেও তুই লেট করে এলি? একটু তো তাড়াতাড়ি আসতে পারিস। অনুভব বলল, সরি একটু লেট হয়ে গেল, রাগ করিস না প্লিজ। রোশনি বলল, ঠিক আছে চল, এবার অনেক দেরি হয়ে গেল। এই বলে দুজনের সামনের দিকে হাঁটতে শুরু করলো। রোশনির হাত ধরতে একটু লজ্জা লাগলো। সেই দিন অনুভব আর লজ্জা পেল না, হাতটা ধরেই নিল তার প্রেমিকার। রোশনি যেন অপ্রস্তুতের মতোই অনুভবের হাতটা ছেড়ে দিয়ে একটু এগিয়ে গেল। অনুভব বুঝতে পারল না। অনুভব রোশনির কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কী রে, হাতটা ধরতে দিলি না কেন? না মানে একটু অকওয়ার্ড লাগছে। এতে অকওয়ার্ড লাগার কি আছে? আফটার অল আমি তো তোর বয়ফ্রেন্ড। রোশনি একটু অবাক হলো। অবাক হয়ে সে জিজ্ঞাসা করলো অনুভবকে, বয়ফ্রেন্ড? না, আধুনিকতার ছোঁয়ায় তুইও হারিয়ে গেলি দেখছি। মানে কি বলতে চাইছিস তুই? বয়ফ্রেন্ড না হয়ে তুই যেদিন আমার প্রেমিক হয়ে উঠবি সেদিন না হয় আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে। বয়ফ্রেন্ড কথাটা ঠিক যায় না আমাদের বাঙালিদের মধ্যে। যাই হোক, আজ আসি, পরে কোনো দিন কথা হবে। এই বলে রোশনি চলে গেল। আর অনুভব রোশনির চলে যাওয়াটা দেখলো হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে। রোশনির কথাতে ওর খারাপ লাগলেও ও বুঝতে পেরেছিল ওর ভুলটা কোথায়। তাই পরে একদিন রোশনির কাছে গিয়ে ক্ষমা চেয়ে সেই গোলাপগুলো ওর হাতে দিয়ে বলেছিল, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিয়ে করবে? জানি ঘুম সে ভাঙা